আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, দেখো তোমাদের মাতা পিতা বৃদ্ধ বয়সে বিভিন্ন ধরনের কথা বলবে, যেটা তোমাদের বিবেক মানবে না এ ধরনের কথা বলবে। বৃদ্ধ বয়সের চাহিদাও তাই, আমি যা বুঝি আমি যা বলি মাতা পিতা সেটা বোঝে না, উল্টা বলে। এটা কেবলমাত্র আপনার আমার মা বাপ না, আপনি আর আমিও ওই দিনের অপেক্ষায় আছি। সামান্য সময় অপেক্ষা করেন, আপনারও একই অবস্থা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। বলে সুন্দর এক অবয়ব দিয়েছি, নাকের জায়গায় নাক, দাঁতের জায়গায় দাঁত, চোখের জায়গায় চোখ, কিন্তু এমন এক সময় আসবে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মায়ের পেট থেকে যেমন আসছো, কিছু বুঝতা না, নিজের কাজ নিজে করতে পারতা না, তুমি যদি 80 বছর বেঁচে থাকো আবারও তোমাকে ওই অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। যদি আমরা নেক সন্তান রেখে যাই, তো এই নেক সন্তান মাতা পিতা যত বৃদ্ধ হবে তত তার প্রতি রহমশীল হবে, দয়াশীল হবে এবং জান্নাত দুনিয়া থেকেই উপার্জন করবে। আর যদি আমরা কেবলমাত্র জাগতিক শিক্ষা শিখাই, দ্বীনি ইলম অর্জন না করাই, তো এই সন্তান মাতা পিতার মর্যাদা বুঝবে না, জান্নাত জাহান্নামের গুরুত্ব বুঝবে না। তো আস্তে আস্তে তার মনোরঞ্জনে বাধা যখন সৃষ্টি হবে, এই মাতা পিতাকে বলবে যে এগুলিকে এখন বৃদ্ধাশ্রমে পাঠাও। নাতিরা বলবে দাদা শুধু হুক্কুর হুক্কুর কাশে, এটার বাড়ি রাখার দরকার নাই, বৃদ্ধাশ্রমে রেখে আসো। এদেশের বৃদ্ধাশ্রমগুলি বিত্তশালীদের মাতা পিতারা পড়ে আছে। সন্তান বিদেশে, মা বাপকে দেখার মতো কেউ নাই। বিদেশের মাটিতে তাদের একমাত্র সম্বল হলো ডগ ব্যাংক। সন্তান আসে না, কুকুরের নামে অ্যাকাউন্ট করেছে, সেখান থেকে তাদের সৎকারের ব্যবস্থা হয়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই কওমি মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসা শুধু আমাদের দেশে না, পুরা পৃথিবীর সকল দেশে বিরাজমান। এখান থেকে যারা আদর্শের সঙ্গে হাফেজ সঙ্গে আলেম হয়েছে, আপনারা যারা হাফেজের মাতা পিতা আসছেন, হাফেজ বানাইতে চান, আগ্রহী, এরকম সবাই চায়, আলহামদুলিল্লাহ, ভালো নিয়ত করেন সন্তানদেরকে আলেম বানাবো। আলেমের মর্যাদা সব থেকে বেশি, বলে হাজারো আবেদ থেকে আলেমের ঘুমের ইবাদতের মর্যাদা অনেক বেশি। এজন্য শুধুমাত্র হাফেজ না, হাফেজ তো সবাই বানাবো, সঙ্গে সঙ্গে আলেমও বানাবো। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? চেষ্টা করি ইনশাআল্লাহ। এবং যে মাদ্রাসায় আমাদের সন্তানরা পড়তেছে, আল্লাহ এই মাদ্রাসার অপূর্ণতাকে পরিপূর্ণ করে দেন। উস্তাদ, ছাত্র, শিক্ষক, মুআল্লিমা যারা আছেন, অভিভাবক যারা আছে, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের দুনিয়া ও আখিরাতের যত জরুরত আছে পুরা করে দিক। সবাই বলি আমিন।